বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইউসুফ খন্দকার। দেশব্যাপী কারফিউ আজ 10ম দিনের মতো চলমান রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। রংপুর বিভাগের সবকটি জেলায় গতকাল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, আজও রংপুর বিভাগের 8টি জেলায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমাদের সংবাদদাতা জানান, রংপুর সহ উত্তরের জেলাগুলোতে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করায় এবং সেনাবাহিনীর টহল অব্যাহত থাকায় জনজীবনের স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। জনগণ নির্বিঘ্নে অফিস আদালতে তাদের কার্যকর্ম করেন। হাট বাজারে কেনাকাটায় বেড়েছে মানুষের উপস্থিতি। নগরীর সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। বিভিন্ন রুটে শুরু হয়েছে বাস চলাচল। দূরপাল্লার যানবাহন চালু হওয়ায় যাত্রীরা তাদের গন্তব্যে ভ্রমণ করছে। সরকারি অফিস ও ব্যাংকগুলোতেও ভিড় বেড়েছে। সড়ক মহাসড়কে দূরপাল্লার বাস ও ট্রাক সহ চলাচল করছে সব ধরনের যানবাহন। এদিকে জয়পুরহাটে আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং পুনরায় আজ রাত 10টা থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত তা বলবৎ থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী এ আদেশ জারি করেছেন। সাম্প্রতিক কোটা আন্দোলন পরিস্থিতিতে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত 24 ঘণ্টায় রংপুর ও জয়পুরহাটে 8 জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, এ নিয়ে গত 10 দিনে জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে 97 জনে। এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড পল্লী উদ্যোক্তাদের মাঝে আজ এসএমই ঋণ বিতরণ করছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপজেলার 8 জন পল্লী উদ্যোক্তাদের মাঝে 15,70,000 টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাকিল আলম বুলবুল এবং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শেখ শরীফুল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জয়পুরহাটে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান পরিচালনা করে 3 মুদি ব্যবসায়ীকে 2,000 টাকা জরিমানা করেছে। পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ না করা, লাইসেন্স না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় তাদের এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রংপুর জেলা ডিবি পুলিশ গতকাল বিকেলে গঙ্গাচড়া থানার লক্ষ্মীটারি ইউনিয়নের পূর্ব ইছলি মহিপুর তিস্তা এলাকায় অভিযান পরিচালনা করে 1 কেজি গাঁজা উদ্ধারসহ 1 জনকে আটক করেছে। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি বোরো মৌসুমে জয়পুরহাট জেলায় বোরো ধান ও চাল সংগ্রহের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী জেলায় এবারও 7টি সরকারি খাদ্য গুদামের ক্রয় কেন্দ্রের মাধ্যমে 24,850 মেট্রিক টন চাল এবং 6,657 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন জানান, জয়পুরহাট জেলায় গত 7ই মে থেকে এই অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়। ইতোমধ্যে এসব ক্রয় কেন্দ্রের মাধ্যমে প্রতি কেজি চাল 45 টাকা দরে এবং ধান 32 টাকা দরে জেলায় প্রায় 19,000 মেট্রিক টন চাল এবং 2,037 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। 312 জন চুক্তিবদ্ধ মিল মালিক নির্ধারিত মূল্যে সরকারি ক্রয় কেন্দ্রগুলোতে চাল সরবরাহ করছেন। এছাড়া কৃষকদের নিকট থেকে সরাসরি ধান সংগ্রহ করা হচ্ছে। এই অভিযান চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। খেলার খবর কাবাডি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শহীদ মুক্তিযোদ্ধা আবু আসাদ স্মৃতি কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় দাঁতভাঙ্গা ইউনিয়ন কাবাডি দল ও শৌলমারী ইউনিয়ন কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি গতকাল এ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় রাজীবপুর উপজেলার সাজাই কাবাডি দল 25-22 পয়েন্টে রৌমারী উপজেলার কাজাইকাটা কাবাডি দলকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05। বাংলাদেশ বেতার রংপুর।